রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ। আর এবার একেবারে রিমোট এরিয়া, অর্থাৎ যে সমস্ত জায়গাতে ঠিকভাবে স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছতে পারে না বা সেখানকার মানুষজন ঠিকভাবে ডাক্তার দেখাতে পারে না, তাদের জন্য বিশেষ চিন্তা ভাবনা করেছে রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী। এমএমইউ ইউনিট অর্থাৎ মোবাইল মেডিকেল ইউনিট বা ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা এবার দুর্গম জায়গাতেও এই চিকিৎসা পরিষেবা পৌঁছাবে। নদিয়ার শান্তিপুরে সেরকমই একটি চিকিৎসা পরিষেবার আজ থেকে শুরু হলো শান্তিপুর ব্লকে। এদিন নদিয়ার শান্তিপুরের বয়রাতে এই ভ্রাম্যমাণ যে গাড়ি তা কিন্তু উপস্থিত হয়েছে এবং অত্যাধুনিক গাড়ি, বাতানুকূল গাড়ি, তার সঙ্গে সঙ্গে রয়েছে চক্ষু পরীক্ষার জায়গা রয়েছে, তার সঙ্গে সঙ্গে ইসিজি, সুগার টেস্ট, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম যে সমস্ত চিকিৎসা ব্যবস্থা তাই। আর এখানে টেকনিশিয়ান থেকে শুরু করে দুজন ডাক্তার, ল্যাব টেকনোলজিস্ট সকলেই কিন্তু উপস্থিত থাকবেন। এবং এক মাস পরে এই গাড়ি আবারও এই রিমোট এরিয়াতে যাবে চেক আপের জন্য, অর্থাৎ চেক আপ যেরকম করা হতো তার পরবর্তীতে কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা সেগুলো দেখতে। আর এই রকমভাবেই বিভিন্ন জায়গাতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছাবে এমনটাই জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এদিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ শান্তিপুর ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক সকলেই উপস্থিত থেকে এই ভ্রাম্যমাণ গাড়ির উদ্বোধন করেন। যদিও যারা এলাকাবাসী তারা যথেষ্টই খুশি, একদম দুয়ারে এই উন্নত মানের পরিষেবা পেয়ে। যদিও এখান থেকে ওষুধও দেওয়া হবে ফ্রিতে। এই ভ্রাম্যমাণ চিকিৎসা গাড়ির আমাদের পরিকল্পনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গত মাসের 11 তারিখে আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে শুরু করে করেছেন, ইনোগ্রেশন করেছিলেন। তা আমরা প্রাথমিক পর্যায়ে নদিয়া ডিস্ট্রিক্টে 5খানা গাড়ি পেয়েছিলাম, সেটা গত মাসে 20 তারিখ থেকে আমরা স্টার্ট করেছি। এবার আমার গত পরশুদিন আরও 5খানা গাড়ি আমি পেয়েছি। আজকে আমাদের আরও 5খানা ব্লকে এই গাড়িটা আজকে স্টার্ট হয়েছে। এই পরিকল্পনা সবই মুখ্যমন্ত্রী ম্যাডামের পরিকল্পনা থেকেই হয়েছে, মাথা থেকে এসেছেন। এবং প্রত্যন্ত এলাকায় যেখানে গরিব মানুষ, সাধারণ মানুষ পরিষেবা পায় না, বা অনেক বয়স্ক মানুষ যারা হয়তো বাসে গ্রামে যেতে পারে না, অথবা যেতে গেলে ওদের একদিনের রুজি রুটি বন্ধ হয়ে যায়, সেই ভাবনা থেকে কিন্তু ম্যাডামের এই চিন্তাধারা।